এবার উপাচার্যকে চিঠি লিখলেন ওম প্রকাশ মিশ্র। তিনি নিরাপত্তা চাইছেন, সিকিউরিটি চাইছেন। অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি লিখেছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কৃষ্ণেন্দু, কি লিখেছেন চিঠিতে, কেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন? দেখো, আজকেই ওম প্রকাশ মিশ্র তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক একটা উপাচার্যকে চিঠি দিয়েছেন। অন্তর্বর্তীকালীন উপাচার্যকে চিঠিতে তিনি যেটা জানিয়েছেন যে তার ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে অনেক পোস্টার পড়েছে এবং সেই পোস্টার পড়েছে এবং তিনি জানতে পাচ্ছেন যে সেখানকার ছাত্ররা তাকে ঢুকতে দেবে না, এমন কথাও বলছে। এই পরিস্থিতিতে তিনি যাতে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন তার ব্যবস্থা করতে হবে, বন্দোবস্ত করতে হবে, ইমিডিয়েট তার ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যবস্থার আর্জি জানিয়েই উপাচার্যের কাছে আজকে চিঠি পাঠিয়েছেন ওম প্রকাশ মিশ্র। শনিবার যে ওয়েব কুপার অনুষ্ঠান, যেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রহিত হয়েছেন তিনি, ঠিক এই অনুষ্ঠানে ওম প্রকাশ মিশ্র উপস্থিত ছিলেন মঞ্চে এবং তিনি উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন এবং ছাত্ররা তারপর অভিযোগ করেছিল যে ওম প্রকাশ মিশ্রের গাড়িতে একজন ধাক্কা খেয়েছে, কিন্তু তিনি তা অস্বীকার করছেন এবং তিনি চিঠিতে এটা উল্লেখও করেছেন যে তিনি শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন এবং বেশ কয়েকজন স্টুডেন্টের যারা ভেতরে ছিলেন তাদের দ্বারা, এবং এই পরিস্থিতিতে তার বিরুদ্ধেই পোস্টার পড়ছে, ডিপার্টমেন্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই জায়গায় যাতে একাডেমিক কাজকর্ম গবেষণা তিনি করতে পারেন সেই ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপাচার্যকে চিঠি দিয়েছেন ওম প্রকাশ মিশ্র। যদিও উপাচার্য এ বিষয়ে কি পদক্ষেপ করেন সেই পদক্ষেপের সিদ্ধান্ত এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি, কিন্তু ইতিমধ্যেই সেই চিঠি উপাচার্যকে কার্যত নিরাপত্তা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনি উপাচার্যকে চিঠি কিছুক্ষণ আগেই পাঠিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। ক্ষমা চান। হাত দিয়েছে, ছাত্রীর গায়ে হাত ক্ষমা চান। ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এর দায়ে নিয়ে ব্রাত্য বসু সহ অন্যান্য হুলিগানদের নামে এফআইআর করতে হবে এবং ছাত্রছাত্রীদের মামলা লড়তে গিয়ে বা হসপিটালে চিকিৎসা করাতে গিয়ে যে খরচা হচ্ছে সেই খরচার সমস্ত দায়ভার সে ইউনিভার্সিটিকে বহন করতে হবে। দেখুন, আমরা খবর পেয়েছি যে ওম প্রকাশ মিশ্র এখানে আসতে পারেন এবং সেই দিনকে উনি যেভাবে দুজন ছাত্রীকে নিগ্রহ করেছে এটা একটা অধ্যাপক সুলভ কাজকর্ম বলে আমরা মনে করি না। উনাকে আর অধ্যাপক বলে আমরা মনে করছি না, ফলত উনার আজ থেকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিজিআর্সে ঢুকে অধ্যাপনা করা বন্ধ। স্বাভাবিক ছন্দে যাদবপুর ফিরবে কবে? দেখো, স্বাভাবিক ছন্দে যাদবপুরের ফেরার জন্য সেটার দায়িত্ব যাদবপুরের কর্তৃপক্ষ এবং যাদবপুরের সরকারকে নিতে, এই পশ্চিমবঙ্গের সরকারকে নিতে হবে। কারণ যাদবপুরের ছাত্রছাত্রীরা তো যাদবপুরে চাপানুতর চায়নি, ছাত্রছাত্রীরা তো আলোচনা করতে চাইছিল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। সেইখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর হুলিগানের আক্রমণ করলো, একটা ছাত্রকে পিষে দিয়ে চলে গেল। সেই পরিস্থিতি তো ছাত্ররা ক্রিয়েট করেনি, ক্রিয়েট করেছে কর্তৃপক্ষ।